তা রাধারানী সখীদের মধ্যে বসে বাদিনীর ঘরে বসে দুঃখ করছে। এখানে একটা কথা আমাদের জানতে হবে মা, যে ঘরে বসে রাধারানী কৃষ্ণ কথা বলতে পারে না, শাশুড়ি ননদিনীর ভয়। এখন বিষয় হচ্ছে, সত্যি কি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসেন না? এটা কি সত্য মেনে নেওয়া যায়? আহা, বলে না গো না, জটিলা কুটিলা গোবিন্দকে বেশি ভালোবাসে। ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে এমন করে ঘরে কেন বেঁধে রাখতো, কেন যমুনায় পাঠাতো না? কারণ আছে, একটু মন দিতে হবে। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি আমরা। যদি রাধারানীকে আমরা যমুনায় পাঠিয়ে দিই, ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। হরিবোল হরিবোল। তাই তাদের মনের বাসনা যে রাধারানীকে যদি যমুনায় না পাঠায়, তাহলে রাধা গোবিন্দের যুগল মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার কুঠিরে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। কত সুন্দর ইচ্ছা দেখুন, কত সুন্দর স্বপ্ন দেখুন। ইচ্ছাটা সঠিক হতে হবে, বাসনাটা সঠিক হতে হবে। আমাদের সকলেরই বাসনা আছে, কি আছে না? কি বাসনা আমাদের? আমরা কি চাই ভগবানের কাছে? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি। জগতে যা কিছু আছে শুধু দেহি 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 দিয়ে যাও, শুধু দিয়ে যাও। ভগবানের কাছে শুধু চাইতে জানি, সুখে থাকবো, ভালো থাকবো, কষ্ট পেতে চাই না। হরিবোল। আমরা কেউ কষ্ট পেতে চাই না, সবাই সুখ পেতে চাই। হ্যাঁ, কিন্তু জেনে রাখবেন মা, সবকিছু না থাকলে সেটা জীবন নয়। আমাদের এই জীবনটা একটা সেবার থালার মতো। সেবা করার যে থালা, একটা থালার মধ্যে কি কি থাকে? হরে কৃষ্ণ। রুটি থাকে, অন্ন থাকে, ডাল থাকে, সবজি থাকে, ভাজা থাকে, তাই না? পরমান্ন থাকে, আবার চাটনি থাকে, রসা থাকে, থাকে তো, সব সাজানো থাকে। এখন মনে করুন এত কিছু আছে থালার মধ্যে বাবা, কিন্তু তার মধ্যে আপনার চাটনিটা খুব পছন্দ, তাহলে থালা ভর্তি যদি চাটনি দেওয়া হয়, ভালো লাগবে? তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে যেটা আপনার পছন্দ সেটা বেশি দিলে ভালো লাগবে না, তাহলে সব কিছু থাকতে হবে, তবেই সেটা ভালো লাগবে না। তাই গৌর হরিবোল। অর্থাৎ ভোগের থালা, সেবার থালা যেটা, তার মধ্যে সব কিছু থাকে। অর্থাৎ আমাদের জীবনটা ওই সেবার থালার মতো। মনে করুন আপনার কোনো কষ্ট নেই, আপনার কোনো দুঃখ নেই, আপনি মহা সুখে সুখী। কিন্তু জেনে রাখবেন, যদি কারোর জীবনে সুখ থাকে, সে সর্বসুখে সুখী। তার টাকা পয়সার অভাব নেই, থাকা খাওয়ার সমস্যা নেই, সব দিক থেকে তার সুখ। দেখবেন যেটা আছে মানুষ তার উল্টোটা চায়, মানে যেটা নেই সেই দিকে তার আকর্ষণ থাকে। অর্থাৎ আপনার সুখ থাকলে আপনি তাতে সন্তুষ্ট হবেন না, তার বিপরীত যেটা আছে সেটার দিকে আপনার মন টানবে। হরিবোল হরিবোল। তাই সব কিছুর মধ্যেই সুখ। একটা জিনিস নিয়ে কেউ সুখী হতে পারে না। আজ আমার রাধারানীর কথা একবার ভাবুন। তিনি বাদিনীর ঘরে থেকে বসে বসে কেঁদেছেন। কারণ কি? তিনি বুঝিয়ে গেছেন জগৎজীবকে যে বাদিনীর ঘরে থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার মধ্যে দিয়ে কি করে গোবিন্দ ভজন করতে হয়, একবার আমাকে দেখো। হরিবোল হরিবোল। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না তিনি দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কারোর চোখে দুফোঁটা জল তিনি দেখেন, তিনি আর সইতে পারেন না।
বড়ি মাইকে কাছে পেয়ে রাধা রানী আমার রন্ধনে শালাই বসে কেঁদে কেঁদে বলিছে নগ বড়িমা, বড়িমাই এসো এসো বড়িমাই, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার রাধা রানী, কেমন ঘরে বাস করে। বড়িমাই, তোমার কাছে মনের কথা বলবো, কিন্তু তুমি কথা দাও, আজ যে কথা তোমায় বলবো তুমি কাউকে বলবে না। কথা শোনব রে মা, আমি কহিতে ডরা, যে মর মনের দুঃখ। কথা শোন গো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, শপথ আমার বড়িমা, দেখাবি সচাদ মুখ, কথা করে না কবি, ওই শপথ আমার দেখাবি সচাদ মুখ। বড়িমাই, সেই বদন একবার দেখাবি আমায়। ও বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দে ঘন শ্বাস। ও গো বুড়িমা গো, আমি এমন ঘরে বসত করি, হরিবল হরিবল, দিনান্তে একবার কৃষ্ণ নামে করিতে উপায় না, শাশুড়ি ননদি সদাই করে গঞ্জনা। হরিবল, ও গো বুড়িমা, বুড়িমা গো, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দি গোলসা। আবার কি কহব বিষে, ও বড়িমা, বিশেষ গুরুত্বপূর্ণ কথা, কি আর বলবো তোমার, কি কহব বিশেষ, আঙিনা বিদেশ না পড়ে নিলম্বা। আমি কি কহব পিসে, ওই নাই আমি নবীতে না পড়ি নিলাম। শুধু তাই নয় বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমারও। আমা, বাঘিনী কাদের বলছেন? শাশুড়ি ননদিনীকে। তারা বাঘিনী, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস। দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয়, আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না, এই যে শ্বাস, এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না। শুধু তাই নয় হরিমায়, কি আর বলবো, সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি। একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি, অর্থাৎ উঠানে পা দিই,
যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। তাই গৌর হরি বল। এত লাঞ্ছনা গঞ্জনা কালারও ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। মুখে মুখে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। শুধু কি শাশুড়ি ননদিনী না, পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা। ঘরের জ্বালা সহ্য হয়, কিন্তু বাইরের জ্বালা। সখীরা বলছে, রাই তোকে যখন এমন করে কৃষ্ণ কলঙ্কিনী বলি গালি দেয়, তুই তাদের কিছু বলতে পারিস না? না, কি করে বলি বল? তারা তো মিথ্যা কথা বলে না। সত্যি তো, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। এমন কথা তো তারা বলে না, ওই যায় রাধা কলঙ্কিনী। তারা কি বলে? আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা উচ্চারণ করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। মিথ্যা তো বলে না, তাই তাদের কি বলবো বল? বরং আমি কি করি জানিস? আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি। কেন? যে কথা ঘরে পাই না শুনতে, সে কথা বাইরে তো শুনতে পাই। হরি বল। তাই সখীরে, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। আমি অভিশাপ দেব তাদের। কি অভিশাপ দিবি তুই? হায় হায় ওরাই, এ তুই কি বলছিস? তোর মুখে এমন কথা শোভা পায় না। না সখী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? অভিশাপ দিস না, অভিশাপ দিস না রাই, আমি দেবই। কি অভিশাপ? আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে। এই কথা শুনে সখীরা বলে, রাধা রানী কি? ও রাধে, এটা তো অভিশাপ হলো না রে, তুই তো আশীর্বাদ করে বসলি। হ্যাঁ, আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে? অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস, সেও গোবিন্দের জন্য কাঁদবে। তুই যেমন তার সেবা দিস, তার পাশে থাকিস, তার সঙ্গ লাভ করিস, তারাও যদি তোর মতো হয় তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে, সেবা দেবে, সঙ্গ লাভ করতে পারবে। হ্যাঁ, এটা তো কোনো অভিশাপ হলো না, তুই যে অজান্তে আশীর্বাদ করে বসলি রায়ধনী। রাধে রাধে। বড়িমায় বলছি, যাক যাক রায়, এত দুঃখ করে আর লাভ নাই। শোনো, পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি চলো দেখি, তোমাকে নিয়ে যেতে এসেছি। শ্রীমতী রাধানে বলিছেন, বড়িমায় পশরায় আমার সাজানোই আছে, আজ থেকে নয়, শিশুকাল থেকে। এই যে দেহ পশরা আমার গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছি, বাকি কেবল পাশরা। না 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 না, এ পশরাই কাজ হবে না, সমাজকে দেখাতে হবে তো। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজাও রাই, আর দেরি করো না। শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পশরা সাজাচ্ছেন গোবিন্দ সেবার জন্য। আপনারা সেবা দেন তো গোবিন্দকে? হ্যাঁ, কি সেবা দেন? ক্ষীর সর ননি মাখন সেবা দেন তো, নাকি নকুল দানা দিয়ে শেষ? হরি বল হরি বল। তারা রাধারানী আমার পশরা সাজাচ্ছেন সখীদের নিয়ে। মহানাম মুরলী রাবে, মোহন মুরলী রবে, মহানাম মুরলী রাবে, আকুল করিল সবে, আরিচিত ধরণে না যায় রে।
মনে আনন্দ আর ধরছে না, গোবিন্দ দর্শন পাবে তো। সবাই আনন্দে যাচ্ছে সখী বেষ্টিত হয়ে, আর এদিকে রাধারানী যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে বাবা হরি বল, এমন সময় বড়ি মাইকে ডাকছেন জটিলা কটিলা, বলি ও মা। বড়ি মাই চিন্তা করছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো, মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম। বলি ও মা শোনো না, এদিকে এসো এদিকে এসো। জটিলা বলছে আহা, বড়িমাই বলছে কি ব্যাপার, যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো, জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই, দিলি তো অশুভ করে। হ্যাঁ ও মা রাগ করো না মা, একটা কথা বলার ছিল। কি আমার কথা বলবি? এদিকে এসো এদিকে এসো। শোনো বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন, তা বলি শোনো না মা, সাবধান। কি আবার সাবধান রে? ও মা যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। বারবার কি বলছে? তার নাম, তার নাম। নামটা মুখে উচ্চারণ করছে না মা। বড়িমায়ও তো কম নয়, সে সহজে ছাড়বে? মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না, দেখি কত সময় না বলে থাকতে পারিস। বড়িমায়ও ঠিক তদ্রূপ, সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, হ্যাঁ রে এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বলছিস? তার নাম মানে কি? নামটা ঠিক করে বল। আহা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করো না। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই সুবলের কথা মধুমঙ্গলের কথা বলছিস, তার কথা বলছিস না? দেখ জটিলা, বেরিয়েছি শুভ কাজে, এত হেয়ালির কোনো দরকার নেই, তাড়াতাড়ি বল দেখি কার কথা বলছিস। ওই যে গো মা, কি? ওই যে ওই ছেলেটা, ও মা বুঝতে পারছো না? ওই যে ওই ননি চুরি করে খায়। ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো না, ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। বুঝেছি বুঝেছি, এবার বুঝেছি, তুই সুদামের কথা বলছিস। মনে মনে বড়িমায় ভাবছে দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা কর, শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। কি হলো বল? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো ওই না, নন্দের বেটা তেলে ছোড়া তার নামটি করো না। এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি, কেলে ছোড়া অর্থাৎ ওই কৃষ্ণের কথা বলছিস। জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বড়িমাই বলেছে কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে, হ্যাঁ গো হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ। বড়িমাই বলছে মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন? ওর কি খাই না পড়ি? হ্যাঁ? তাই ওর নাম করতে হবে? আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে? চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়, চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়, চলো চলে
ভেটিব কালা, আর তাল চলে ভেটিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে কুলচিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পশরায়ু পরে, সারি সারি পশরায়ু পরে, ওই সারি সারি পথরানো মনে, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নে ভালি বিচিত্র তের ফালি, কাশি শিরে করে ঝলমল, আরে দাসে শিরে করে ঝলমল। ওই রাজা শিশির করে ঝলো মালা। সুন্দর করে পশরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, নাগর আছিল তথি দেখি আসে কুলবতী, দান ছলেই আগলিয়া আসি, দাস জগন্নাথী কই মোর মনে হেন লয়, চকরে মিলালো যেন শশী। চকরে মিলালো যেন শশী। রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে। তা যাচ্ছে যখন মা, সখীরা পাচু পাচু যাচ্ছেন নাম গাইতে গাইতে, তা একবার আমরাও গাইতে গাইতে যাব। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। সবাই মিলে একবার গাইবো। আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে গাইবো দেখি হাত তুলে। রাধে 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 বল বল রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি। রাধে রাধে। সবাই বলবেন জোরে জোরে হাত তুলে। হ্যাঁ, বৃন্দাবন की যমুনা মাই की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवन की मधुबन की निधुबन की केशी घाट की बंशीवाट की मोहनवन की माधवी वन की लौहवान की तम्रवान की कमलवान की निधुवान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की राधे 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 बोल। দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ পথের ধারে দানি সেজে, রাধারানীকে আসতে দেখে সখী বেষ্টিত হয়ে গোবিন্দ আমার তিনি দান দেহ বলে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। সখীদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও হে গোয়ালিনী, রাধে ও গো বৃষভানু রাজনন্দিনী, অষ্ট সখীর শিরোমণি,
রাশেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধে। ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধা বিনোদিনী, ওগো রাধা বিনোদিনী, ওগো রাধে, রাধে। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে? কিসের এই যে রাধে, কিসের পশরা দাসী মাথারয় পরে গো। ওলা মাথার পরে গো, মাথার পরে গো, মাথার পরে গো। জানো না কি এই পথে আমি মহাদানী। সুন্দরীগণ অপরূপ সুন্দর করে সেজে মাথায় পশরা নিয়ে যাচ্ছ কোথায়? তোমাদের ঘর কোথায়? উত্তর দাও, মাথায় ওগুলো কি? সখীরা বলছে আরে আরে আরে, তুমি কে হে? এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে? গোবিন্দ বলছে আমি। আমি কি শুনবে? শোনো শোনো শোনো, আমি হলাম ঘাটেরও ঘাটিয়ালা আমি। এই যে ঘাটে তোমরা পার হবে, এই ঘাটের ঘাটওয়ালো আমি, আবার পথের মহাদানী। ঘাটেরও ঘাটিয়ালা আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। তোমাদের দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। ওই না দান দিয়ে যেতে হবে তোমরা। শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। দান? আমরা এখন মথুরার হাটে বিকিকিনি করতে চলেছি, এখন দান পাবো কোথায়? ফিরে আসার সময় দিয়ে যাব। এখন দান যোগ্যম বস্তু নাস্তি, আমাদের কাছে এখন কিছু নেই, আসার সময় দিলে হবে না? গোবিন্দ বলছেন এমন কথাটা সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। হরি বল। তাই আজ আর হবে না, আগে দান দেবে তারপরে যেতে দেবে। কথাটা কিন্তু সত্য বাবা। আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম, আসার পরে আর সে কথা মনে নেই। তাই গোবিন্দ বলছে আগে দান দেবে তারপরে ছাড়বো, না হলে যেতে দেব না। সখীরা বলছে বললাম তো আমাদের কাছে কিছু নেই, এখন আমরা কি দেব? মথুরার হাটে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে নিয়ে বিকিকিনি করে ফেরার পথে দান দেব না। না, তাহলে এক কাজ করো, নিতই হাটে বিকিকিনি করো, কংসের দ্বারে কর দিতে হয় সেটা কি তোমরা দাও? তাই তো মহারাজ আমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে। আগে দান দাও, না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে 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 আরে, এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? দেখো আমরা কিন্তু সতী রমণী, সাবধান তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না। পরপুরুষের ছোঁয়া, পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। এগিয়ে এসো না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের পবন পরশ, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না। আহা, ছুঁয়ো না। এই যে কথাটা বলছে বাবা, ছুঁয়ো না ছুঁয়ো না, এটা কি সত্যই বলছে?
সত্যি কথা, সময় আমাদের হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তো বারবার বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয়? একবার বলেই দেখুন না মা, ও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না, কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য পরিকর, তাদের মুখে কি এই কথাটা সত্য কথা? আহা, বলছে কি ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো। হে গোবিন্দ তুমি ছাড়া আমাদেরকে বাঁচবে। গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাঁচবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাঁচবে। ওই না তোমার দেওয়া তোমার দেওয়া দেহখানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আর একটা কথা বললেন মা, দেখুন পদের মধ্যে কত সুন্দর, একই কথার মধ্যে কত সুন্দর ব্যাখ্যা। ভজন ছুঁয়ো না, ছুঁয়ো না নীলজ কানায় আমরা পরের নারী। পরের নারী কথাটা বারবার বললে কি হয়? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা পরের নই, যুগে যুগে শোধো তোমারি। আমরা যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী এ পর নারী। হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী আমরা পর নারী, পর নারী, হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। শোনো, এটা তো অন্তরের কথা, কিন্তু লীলার মধ্যে কি বললেন? সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হ্যাঁ, এত বড় সাহস তোমার, আমাদের রাধারানীকে ছুতে চলেছ? বলি শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পানি কর কনক ধুমে। আর গিরি গিয়া যদি গড়িয়া রাধন পান করো কনক ধুমে। আমার কাম সাগরে কামনা করহ, কাম সাগরে কামনা করো। বেনি বদরি কাশ্রমে। আর কামে সাগরে কামনা করো। বেনি বদরিকা শ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ রহসা, তবু হবে না হে তোমার শপথ আমাদের রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ। জয় নাগরীয় রস আগরি করো করো হতা কর। সঙ্গ।
মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রং ঢং করে সময় চলে গেলে যে জন্যে আসা সেটা কিন্তু পাবে না, সময় নষ্ট করো না। হ্যাঁ, বলি শোনো শোনো, রং ঢং করো না করো, এমনও ঢঙ্গ করো, তা করো সঙ্গ, সময় চলে গেলে আর পাবে না, তাড়াতাড়ি তার সেবা করো। সখীরা বলে উঠলেন, শোনো, তোমাকে যে এখানে দানি করেছে, কে করেছে? কংস মহারাজ। চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, বসে বসে খেলে তো আর হবে না, কিছু তো কর্ম করতে হবে। তা মহারাজের কাছে চিঠি করেছিলাম, মহারাজ আমাকে একটা চাকরি দিন। তা মহারাজ এক বলতে দুটো চাকরি দিয়েছে। হরি বল। জগতের মানুষ একটা চাকরি পাচ্ছে না, তিনি নাকি দুটো চাকরি পেয়েছে। একটা হচ্ছে ঘাটের মাঝি, আর একটা পথের দামি। বলছে আচ্ছা, তা মহারাজ খুঁজে খুঁজে আর কাউকে পাইনি, তোমাকে দানি করেছে। কি গুণ আছে গো তোমার? হ্যাঁ, সেই গুণে তোমাকে দানি করেছে। গুণ নেই মানে? আমার আবার গুণ নেই? কি গো মায়েরা বলুন না, গোবিন্দের গুণ আছে? আছে, আছে, কিন্তু সখীরা বলছে, শ্যামলা গো, তোমার গুণের কথা বলতে গেলেও কষ্ট হয়, তাও শুনতে চাইছো যখন বলি, বলবো গুণের কথা। গোবিন্দ বলছে, কি এমন গুণের কথা বলবে? কি গুণ নেই আমার? শোনো তাহলে বলি। শ্যামনগর বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। দানে বলো বলো দানে করেছে। কোন গুণে, কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানে করেছে। তুমি রূপেতে ও শ্যামনগো, এবার গুণের কথা বলি শোনো। রূপেতে ভ্রমরা গুণে ননি চরা। তুমি রূপেতে ভ্রমরা আর গুণে নুনি চোরা। আবার ধনেতে ধবলি বসতি গাছে দানে করেছে। আহা, বলে গুণে বিধি তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানে করেছে। এবার বলি মা, এক এক করে গুছিয়ে। রূপেতে ভ্রমরা, ছেলের যদি গুণ থাকে, মনে করুন আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, তো সবার আগে পাত্রের বাড়িতে গিয়ে কি দেখবেন? বলুন বলুন, মেয়ে বিয়ে দিয়েছেন তো? ছেলেটা কেমন, মানে দেখতে কেমন, আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। আমার মেয়ের সঙ্গে কেমন মানাবে সেটা তো আগে দেখবো। তার রূপ, আহা, কিরূপ কিরূপ, একেবারে ভ্রমরের মতো কালো। তা শ্যামনগর, এই তো তোমার রূপ, নিজেকে দেখেছো কখনো? কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা
ঠিক আছে ঠিক আছে, ছেলের যদি রূপ না থাকে দুঃখ নেই, যদি ছেলের গুণ থাকে, যদি ছেলের গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়, হ্যাঁ তাই না? দেখা গেল আম্বানির ছেলে, হা হা হা, এই ঘরে মেয়ে যেমনই দেখতে হোক আমার মেয়েকে ওই ঘরেই বিবাহ দেব। তা হরিবোল গুণের কথা বলবো শ্যামনগর? হ্যাঁ বলি, ও শ্যামনগর, গুণে ননিচোরা, চুরি করে খাও, এ ঘরে ও ঘরে সে ঘরে চুরি করে বেড়াও, যদি কেউ জানতে পারে অমুকের ছেলে চোর, সে ঘরে মেয়ে বিবাহ দেবে? কি আছে তোমার গুণ বলো দেখি? রূপ নেই, গুণ নেই, ঠিক আছে, যদি বিশাল আহা ধন সম্পত্তি থাকতো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, সে ঘরেও অনেক সময় মেয়ে বিবাহ দেয়া যায়, বা সেই ছেলেকে কেউ না কেউ ভালোবাসে। কি গুণ আছে? আছে তো নবলক্ষ ধেনু যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, সেগুলো তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের কি আছে বলো দেখি? কি আছে? আরো বলি, বসতি, মানে যদি বিশাল অট্টালিকা থাকে সে ঘরে তাও মেয়ে দেয়া যায়, গর্ব করে সবাইকে বলা যাবে এত বড় বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। হ্যাঁ হরি বল। তাহলে বসতি কোথায় তোমার? গাছ। কথায় আছে, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। তার মানে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকেন তিনি হলেন উত্তম পুরুষ, আর যিনি বাবার পরিচয় পরিচিত, মানে বাবার সব, নিজের কিছু নেই, কিন্তু বাবার টাকায় ঘড়ি, বাবার টাকায় শুট বুট পরে এমন ভাব দেখাবে যেন মনে হবে গোটা শহরের মালিক সে, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি শ্বশুরের পরিচয়ে পরিচিত, মানে যাকে সহজ ভাষায় বলা হয় ঘর জামাই, তাকে কি বলে? অধম পুরুষ। আর যে স্ত্রীর পরিচয়ে পরিচিত, মানে দাদা বাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। মানে যেমন ধরুন আমি যদি জিজ্ঞাসা করি, মা ওই ভদ্রলোকটিকে আপনি আমাকে বোঝাচ্ছেন, উনি হলেন অমুক দিদিমণির স্বামী, তার মানে দিদিমণিকে সবাই চেনে, দাদা বাবুকে কেউ চেনে না, ওই দিদিমণির পরিচয়ে তিনি পরিচিত। তাহলে এমন পুরুষ যদি কেউ থাকে তিনি হলেন অধম অধম পুরুষ। শ্যামনগর হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, তুমি হাত বাড়াও রায় চাঁদের গাছে দানি করেছি, হরিবল হরিবল হরিবল, তোমায় দানি করেছি, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। গোবিন্দ বলেন, আচ্ছা এত কথা যখন শোনালে তাহলে আমিও বলি, আমার গায়ের রং কালো, দেখতে ভালো না, আমার কোনো গুণ নেই, কিন্তু তোমরা জানো কি সুন্দরী, কালোর কত গুণ আছে? সখীরা বলছে, কালোর আবার কি গুণ থাকবে? হ্যাঁ, আরে কালো জগতের, হ্যাঁ এই কালোটা না থাকলে আলোকে পেয়ে এত খুশি হতাম না আমরা, তাই না? কালোর অনেক গুণ আছে। শোনো শোনো সুন্দরীগণ, এমন করে বলো না কালো কালো, আমাকে বলছো তো, কালো কালো করো না ও গোয়ালার ঝি, চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি, চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। শোনো, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া। ঠিক তো মা? কালো হলো জগতের আলো,
যখন কেউ বৃন্দাবনে যাবেন যমুনার জল কালো, সবাই আমরা পান করি। আবার যত সময় আকাশে ঘন কালো মেঘ না হয় তত সময় বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে এই ধরা সে কিন্তু শীতল হয় না, তাই না? তাহলে কালোর গুণ আছে তো? পরিষ্কার আকাশে বৃষ্টি হয়, তাহলে কালোর গুণ আছে। ও সুন্দরীগণ, আরো বলি শোনো, কালো তোমার নয়নমণি, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছ বাহু নাড়া দিয়া, কালো নিন্দা করো না। মায়েরা বলুন তো দেখি, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? ভালো লাগতো? তাই আজ সখীরা সখীদেরকে বলছে, সখীদের অঙ্গের বরণ কি? ফর্সা, তাই না? তাই গোবিন্দ তাদেরকে উদ্দেশ্য করে বলছে, শোনো শোনো সুন্দরীগণ, আরো বলি শোনো গো, এই যে কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি, সুনয়নী কয়। যাদের চোখের মণি কালো হয় তাদের সুনয়নী বলে, কিন্তু অনেকের চোখের মণি আছে কি? কটা। দেখবেন ফর্সা যারা, তাদেরকে আবার চলিত ভাষায় বলে কটা, বলে না? হ্যাঁ, তা যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? শোনো শোনো রাইধনী, কটা চোখে দেখিলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখিলে পরে, কটা চোখে দেখলে পরে, বিড়াল চোখ ছি, কালো কালো করুণা, ও গোয়াল ছি ছি, কালো কালো করুণা, ও গোয়ালার ঝি। কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, আর কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। মায়েরা কালো তাল খেয়েছেন? তাল খেয়েছেন? কালো তাল যদি কেউ কালো তাল কিনে আনে, আমরা যত্ন করে ঘরে রাখি, কারণ কালো তাল খেতে কেমন? মিষ্টি। কেউ যদি পয়সা দিয়ে বাজার থেকে কটা তাল কিনে আনে, খেয়েছেন কটা তাল? কেমন লাগে খেতে? বাবা, তাও জানেন? আমি অবশ্য খাইনি কখনো। আচ্ছা, তাহলে কটা তাল? তেতো। হ্যাঁ, তাহলে যারা কালো হবে তারা কি হবে? মিষ্টি হবে। তাই বলছি শোনো, কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, ও কালো তাল আদর করে ঘরে নিয়ে যা, কটা তালে দেখলে তারে দূরেতে ফেলা, আর কটা তালে দেখলে পরে দূরেতে ফেলা। ছি, ছি, কালো কালো করুণা, হরিবল হরিবল হরিবল। ছি, ছি, কালো কালো করুণা, ও গোয়ালার ঝি। আজ রাধারানী বলেছেন, সখীরে না না, আর আমার বধূকে কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামিয়াছে চাঁদ মুখ খানি, দে দে সখী যার লাগি আজ আমাদের ঘর ছেড়ে পথে আসা, সময় চলে গেলে আর পাবো না, আমায় দে সখী, আমার বধূকে সেবা দি, দে দে পাশরায়ানি, হরে যারে লাগি বিকি কিনি, দে দেব সরখানি, যার লাগি বিকি কিনি, সেই খাহির স্বর্ণবনে, সেই খাহির স্বর্ণবনে, শেখার স্বর্ণবনি, শেখার স্বর্ণবনি। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলে মনে সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর তখন মুখে, এত বলে মনের সুখে তুলে দিল বধুর মুখে, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, ওই না সখী দিল রাধার
হইল সার আচমন করিল তার ভোজন হইল সার আচমন করিল তার প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে আর প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে আহা কৃষ্ণ প্রসাদে তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদে তারাই পেল প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাই যারা পেল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল এত বলি মনের সুখে দুহু হেরে দুহার মুখে তো বলি মনের সুখে দুহারে দুহারে মুখে দুহু রূপের বলি হারি যায় গো দুহু রূপের বলি হারি যায় গো আর দুহুরূপের বলি হারি যায় গো দুহুরূপের বলি হারি যায় দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে দুহুরূপের মাধুরী দেখিয়া সে নয়ন ভরি গুণ গাই বৃন্দাবন দাসে গো গুণ গায় বৃন্দাবন দাসে গো। গুণ গায় বৃন্দাবন দাসে নয়ন ভরে দেখে নাও গো নয়ন ভরে দেখে সবাই নয়ন ভরে দেখে নাও সবাই নয়ন ভরে দেখে আমার রাধা গোবিন্দের মধুর লীলা নয়ন ভরে দেখে নাও ভরে গোবিন্দের মধুর মিলন আর ভাগ্যে হয় কি না হয় রাধা গোবিন্দের মধুর মিলন কার ভাগে হয় কি না হয় রাধা গোবিন্দের মধুর মিলন তোমরা মন ভরে দেখে নাও গো ভরে দেখে নাও গো জয়নেতায় জয় গৌরে সকল ভক্তচরণে নিবেদন আগামীকাল আবার সকলে ঠিক দুপুর 3টেই লীলা সদনে আমরা একত্রিত হব সকলেই থাকবেন আসুন আমরা রাধা গোবিন্দের মধুর মধুর এইখানে মিলনকে বিশ্রাম রেখে